গুড মর্নিং, সকলকে ডিআইসিডি টিউটোরিয়াল ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ বিষয়ে আলোচনা করব। দর্শন শব্দের অর্থ বিষয়ে আলোচনা করার আগে আমাকে দর্শন শব্দের অর্থটা জানতে হবে। দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থটা জানতে হবে। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি এসেছে। এই দৃশ ধাতুর লৌকিক মত হলো দেখা, কিন্তু দর্শন শব্দের ভারতীয় দার্শনিকদের মধ্যে দর্শন শব্দের একটি ব্যাপক অর্থ রয়েছে, যার অর্থ হলো সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। এবং এই দর্শন হলো চর্চা ও চর্যার সমন্বয়। চর্চা ও চর্যার সমন্বয়ই হচ্ছে দর্শন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে চর্চাই বা কি আর চর্যাই বা কি। চর্চা কথার অর্থ হলো জানা, আর চর্যা কথার অর্থ হলো করা। অর্থাৎ এই যে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, অর্থাৎ জীবন এবং জগতের যে তত্ত্ব দর্শন, সেইটার বিষয়ে আলোচনা করাটাই হচ্ছে আমাদের চর্চা। আর সেটাকে আলোচনা করার পর নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করা বা নিজের জীবনে সেটাকে প্রয়োগ করা, তা হচ্ছে চর্যা। এই দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে দর্শন। এই দর্শন শব্দের ইংরাজি প্রতিশব্দ হলো ফিলোসফি, যা দুটি গ্রিক শব্দ ফিলোস আর সোফিয়া এই দুটির সমন্বয়ে গড়ে উঠেছে। ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ এবং সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান। এইবার ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে ফিলোসফি কথার অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এবার দর্শন এবং ফিলোসফি, তোমাদের মনে হতে পারে যে দর্শনের ইংরাজি প্রতিশব্দ যেহেতু ফিলোসফি, তাহলে দুজনই সমার্থবোধক, কিন্তু না, তা একেবারেই নয়। দর্শন এবং ফিলোসফি দুটি কথা কিন্তু ভিন্ন, দুটো কথার মধ্যে একটা পার্থক্য আছে। এই ফিলোসফি কথাটি বিশেষত ব্যবহৃত হয় ভারতীয় দর্শনের ক্ষেত্রে নয়। এই ফিলোসফি কথাটি ব্যবহৃত হয় পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে। এবার এই দর্শন আর ফিলোসফি এই দুটি কথার মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য হচ্ছে অর্থগত। অর্থাৎ দর্শনের অর্থ যদি হয়ে থাকে সত্য দর্শন, তাহলে ফিলোসফির অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানকে অনুসন্ধান করা। আর একটা পার্থক্য আছে, সেটা হতো লক্ষ্যগত পার্থক্য। ভারতীয় দর্শনে দর্শনের মূল লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা। সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটিয়ে মোক্ষ লাভই হচ্ছে দর্শনের মূল লক্ষ্য। কিন্তু ফিলোসফিতে অর্থাৎ পাশ্চাত্য দর্শনে এই রকম কোনো লক্ষ্যের কথা উল্লেখ করা নেই। তো আজকে আমরা দর্শন শব্দের এই বেসিক আইডিয়া, অর্থাৎ দর্শন শব্দের অর্থটুকু সম্পর্কে আলোচনা করলাম। এরপর পরের ক্লাসে ভারতীয় দর্শনের কয়েকটি মৌল ধারণার কথা নিয়ে আলোচনা করব। তার জন্য পরের ক্লাসটি দেখার জন্য অবশ্যই আমার এই ক্লাসটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।